গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর এই দেখো, ঘুম থেকে 5:45 উঠে এই যে দেখো বৃষ্টি হচ্ছে, তার জন্যই এতক্ষণ ধরে ঘুমিয়েছিলাম। রাতে না একদম টের পাইনি যে বৃষ্টি হয়েছে। পরে কি মানে তার সকালবেলা উঠে ও ডেকেছে আমাকে যে ওঠো ওঠো ওঠো, মানে 6:45 বাজে। তো আগে একটু উঠেছিল, তারপরে দেখছি বৃষ্টি। আর এই দেখো বন্ধুরা, ওই যে বললাম বিদেশে পাঠিয়ে দেবো, তার জন্য কত তোড়জোড় চলছে। ঠিক আছে, ওই যে আবার সেই জামাগুলো রাত্রেই বলেছিল, কিন্তু আমার কষ্ট হয়ে গেছিলো বলে আমি আর করিনি। তো এখন আবার দিয়েছে যে এখন প্রেস করে দাও, ইস্ত্রি না করলে হবে না, এইভাবে যাওয়া যাবে না। তো তার জন্য এই যে করছি। খালি কাজ, কত কাজ করতে হয়, শুধু শুধু খেতে দেয় না, অনেক কাজ করিয়ে তারপরে খেতে দেয়, বুঝলে তো। ভালো লাগুক আর না লাগুক কোনো ব্যাপার নেই, কাজ তোমার করতেই হবে। যার একটা দিল যে এটাও ইস্ত্রি করে দাও। তো আগে একটা সময় যখন কী বলে নতুন নতুন বন্ধুরা বিয়ে হয়েছিল, তখন প্রতিদিন ধুয়ার পরেই ইস্ত্রি করে দিতাম। তখন বাচ্চা ছিল না, কাজে কম চাপ ছিল কম। আর এখন আর না বললে করি না, সত্যি কথা, এখন ফাঁকিই মারি কাজে, এখন আর করতেও ইচ্ছা করে না। আর নাকে ওই যে শুকলাম কেন বলো তো, মনে হচ্ছিলো যে এটা ইউজ করা, তারপরে কি না ইউজ করা না। তোমাদের স্নান টান করে এই যে উপরে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, এই যে উপরে গাছ থেকে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো উপরে যে গেছিলাম, বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির মধ্যেই গেছি। আবার এখন আবার বাইরে তো বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় গামছায় মুড়ি দিয়ে আবার বাসন টাসনগুলো মেজে নেবো, পুজোর বাসনগুলো। না হলে বৃষ্টির যদি ভিজা, কী বলো তো, পাশের বাড়ি টিন নয়, টিনের জল আরও বেশি পড়ে। এখন খুব যে বৃষ্টি হচ্ছে তা নয়, বৃষ্টিতে টিনের থেকে জলটা বেশি করে পড়ে, ওই জন্য গা পুরো ভিজে যায়। ওদের চালটা পুরো আমাদের মানে এরিয়া জুড়ে, ওর জন্য। আর এই দেখো, এগুলো মেজে নিয়ে আসবে এখন। বৃষ্টিতে ওইভাবে নিয়ে এলাম, গামছাটা একটু আবার ঠিক করে নিলাম, পুরো ভিজে যাচ্ছিলাম, তো পুরো আবার ঠিক করে তারপরে এই যে পুজো দেবো। আর এই তেলটা আবার উপরে থাকে, তো তেল ঢেলে নিচ্ছি প্রদীপে। আর এদিকে তোর ওদিক তো শুরু হয়ে গেছে, ও যাবে বলে, তাই বৃষ্টি হচ্ছে বলে আমার টেনশনে বেঁধে গেছে। এই দেখো বন্ধুরা, যে যাবে, আমি পুজোর জন্য আমার জন্য ওয়েট করছিল, এই যে বিদেশে পাঠিয়ে দিচ্ছে আর কি, সরি। তো ওই দেখো মেয়ে বলছে, মা তাই বাবাকে বলো একটু সাবধানে যেও, ভালোভাবে যেও, দেখে শুনে যেও। তো তো সত্যি সত্যি আমি ওইগুলো তো আমি কাকে বলবো, বলে বাবাকে বলবা, সবাই তো বলে। আমি কি ও তাই? তো ও বুঝে গেছে যে এগুলো বলতে হয় বাইরে বেরোলে। তো বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছে। আর কী বলো তো, রেইনকোট এখন পরে গেলে খুব সমস্যা। এই ব্যাগতে পুরো অনেক জিনিসপত্র রয়েছে, সেইগুলো আবার আমি পরে আবার অনেক জিনিস অ্যাড করেছি, আমার ভুলে গেছিলাম, ও বলছিল। তো বন্ধুরা এই যে দুর্গা করে পাঠিয়ে দিলাম, কারণ তোমরা তো জানো আমার মানে বাইরে বেরোলেই খুব টেনশন হয়, খুবই টেনশন। কিন্তু কাজ না করলে খাবো কি, এটাও একটা ব্যাপার। তো বন্ধু পাঠিয়ে দিয়ে, তো তারপরে এই যে ঘরে এসে সমস্ত তোকে পাঠিয়ে দিয়েছি। তারপরে কোনো মতে রেডি করে রেখেছিলাম, পরে বিছানা টিছানা কিছুই করা হয়নি, মোটামুটি করেছি। যে এখন কাজ লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো তার জন্য আর কি বলো সমস্যা হয়ে যাচ্ছিলো, যে আগে কাজগুলো করে নিয়েছি। ও কারণ 9:30 ট্রেনে যাবে বলেছে, কিন্তু আরও সবসময় 1-1.5 ঘন্টা, মানে আধ ঘন্টা তো আগেই যাবে, কোনো দিন লেট করে না। কোথাও যে এই জিনিসটার খুব ভালো পজিটিভ দিক, সবাই মানে লেট করে, যেতে চায় না, এই কারণে এইটা কোথাও যদি কখনো কথা দিয়ে কথা রাখার জন্য। আর সবসময় অ্যাডভান্স যায়, সময়ের আগে চলেই যায়। লোকে ট্রেন পায় না, ওর কোনো দিন এইসব হয় না। ভুল ভবিষ্যৎ হয়তো হলে কোনো দিনও হয় না, কারণ ও সবসময় আধ ঘন্টা 1 ঘন্টা আগে বেরোয়। বলে কি বাইরে ওখানে গেলে অনেক কিছু দেখা যায়, অনেক মেয়েটে দেখা যায় ভালো, আমার রাগানোর জন্য বলে। তো কত মেয়েরা কি সুন্দর করে সাজে, কারণ আমার তো সাজাগুজা খুব পছন্দ করে, আমি সেই তুলনায় একদমই সাজি না। মানে সবসময় চাই খুব সেজে গুজে থাকে, ফিটফাট থাকি আমি, কিন্তু সেটা আমার হয় না। কারণ যেমন নখ রাখা খুব পছন্দ করে, কিন্তু আবার কাজের জন্য নখ রাখতে পারি না, কারণ নখটা আমার এতটাই মানে নরম, কাজ করলেই ভেঙে যায়, ওই জন্য রাখতে পারি না। ওর একটা খুব দুঃখ যে আমি নখ রাখতে পারি না, সবার বউ নখ রাখে, ও আমি রাখতে পারি না, এই জন্য। আর আমাকে ওই জন্যই আমি আগে চলে যাই, যে স্টেশনে একটু লোকজন দেখবো। তো পাঠিয়ে দিয়ে আমার এখন মনটা খুব খুঁতখুত করছে, কারণ কি বলতো, ওর থেকে গেলেই মানে সমস্যা হয়, জানি না, আমাদের সময়টা খুব তো খারাপ যাচ্ছে, তো খুবই খারাপ যাচ্ছে। আর এই যে চলে এসেছি, 2 ঘরের বিছনা গুছিয়ে দিয়ে, আর ওই ঘরটা আজকে আর করা হয়নি, আগের দিন করে রেখেছিলাম, কারণ পড়ানো হয়নি, মানে পড়াই তো পড়ানোর জন্য ওখানে বিছানাটা গুছিয়ে রাখি। তো জল গরমের জন্য ওয়েট করছি, জলটা গরম হোক, তারপরে লেবু জল খেয়ে নেবো। মা ইদানিং আর এখন করছে না, মাঝে মধ্যে আমি এখন করে নিই চাটা খুব একটা রেগুলার খাওয়া হয় না, এই সন্ধ্যাবেলাটা খাই, সকালবেলা চা এখন খাই না, আবার শীত পড়লে খাবো, কিন্তু এখন মাঝে মধ্যে খিদে পাই যখন খুব একটা, তখন খাই। আর লেবু জলটা খাই, কোনো আমার এবার মোটা হওয়ার বাতিক আছে, ওই জন্য লেবু জলটা একটু কন্টিনিউ করি। আর এই যে সব বিউটি প্রোডাক্টস তৈরি করছি বন্ধুরা, সেই করে রেখেছিলাম, সেই ডাল অর্ধেক কমিয়ে রাখলাম। আর আছে কি বেসন আর
চালের গুঁড়ো অ্যাড করলাম, কিন্তু বন্ধু সেটা করেছিলাম, কিন্তু পরে দেখলাম ভিডিওটা এতটা মানে আমাকে দেখাই যাচ্ছে না, জিনিসগুলো আপসে আপসে ভিডিও করাটা ভালো হয়নি। মেয়ে করে দিয়েছিলো তো ভালো হয়নি, তো কেটে দিয়েছে। তো বন্ধুরা এই জিনিসটার জন্য মেয়ে খুব অপেক্ষা করছিল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, যে ওটা হচ্ছে কি রং পেন্সিল দিয়ে গেছে ফ্লিপকার্ট থেকে। তো এই দেখো ও মানে এখানে ওর ভয়েস ছিল, কিন্তু ফ্যান চলছিল, টিভি চলছিল বলে আসছিলো না বলে আবার আমার ভয়েস দিয়ে দিলাম। এই দেখো, তো খুব খুব খুশি, খুব খুশি। এই যে বন্ধুরা বলছিলাম যে ওর সেই অ্যাক্সিডেন্ট, সে সত্যি কথা ভগবান ঈশ্বর যেটাই হোক, আমার অ্যাক্সিডেন্ট ও খুব, ওই জন্য বিদেশে গেলে মানে বাইরে গেলে আমার খুব টেনশন হয়, খুব অ্যাক্সিডেন্ট হয়, 3-4বার অ্যাক্সিডেন্ট হয়েছে আর খুব খুব হয়, তো খুব টেনশান থাকি এই জন্য। তো ঈশ্বর সত্যি কথা, ঈশ্বরের কৃপা না থাকলে এতবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সুস্থ আছে, দেখো একটা অনেকটা কমে গেছে, মানে এখন নেই। তবু মেয়ে প্রতিদিন ড্রেসিং করে দেয়, ওই করে ড্রেসিং, কারণ বলে কি আমি বড় হয়ে ডাক্তার হবো, তো তাই এই জন্য ড্রেসিং করি, ওই জন্য ওর বাবা ওরে দিয়ে করায়। আর দেখো আমার মেয়ে ড্রেসিং করছে কী কী দিয়ে, এইগুলো নিয়ে এসেছিলো কিনে ওর বাবা ডাক্তারের কাছের থেকে, তো সেইগুলো ও প্রতিদিন করে দেয়, রেগুলার করে সন্ধ্যাবেলা। সত্যি কথা, আর এই সত্যি কথা বলতে টেনশন, বাড়ির লোকের যদি কিছু হয়, সে যেই হোক, আমার তো খুব, বাড়ির লোকের হলে তো খুবই হয়। আর ওই আর বলে কি যে এত ঘন ঘন আমার অ্যাক্সিডেন্ট হয় কেন জানি না। তো আমি বলছি কি আমি যতদিন থাকবো তোমার কোনো অসুবিধা হবে না, কারণ সত্যি কথা আমি মনের থেকে যতদিন তোমাকে চাইবো ততদিন তোমার কোনো অ্যাক্সিডেন্টের কোনো ভয়ই হবে না। তো বন্ধুরা এই দেখো, আর বাংলাদেশের মর্টিনটা তোমাদের দেখাতে পারলাম না, এখানেও ভিডিও মেয়ে করেছে, খুব ভালো খারাপ এসছে। তো এইখানে ওইগুলো গুছাবো। এই ভিডিওটা আগের দিনের, এই যে আগের দিনের ভিডিও বন্ধুরা, সেটাই অ্যাড করলাম।